2 কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। লুট করেছে নগদ ৩৫ লাখ টাকা। অভিযোগ, শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে। একই সাথে হুমকি দিয়েছে 2 দিনের মধ্যে ব্যবসা গুটিয়ে ফেলার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কারো হাতে রড, কারো হাতে কুড়াল, আবার কারো হাতে অস্ত্র। এলো পাতারি ভাঙচুর চালাচ্ছে একদল দুর্বৃত্ত। সোমবার দুপুরের এই ঘটনা চট্টগ্রাম নগরের বাকুলিয়া এক্সেস রোডে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল.নেট বা ডিডিএন কার্যালয়ে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, বেলা 12টার দিকে হঠাৎ 15-20 জন অস্ত্রধারী সন্ত্রাসী কার্যালয়ে ঢুকে তাণ্ডব শুরু করে। ভাঙচুর করে বেশ কয়েকটি কম্পিউটার, আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস। এক পর্যায়ে প্রতিষ্ঠানে থাকা 35 লাখ টাকা লুট করে সরে পড়ে। ওরা প্রায় 15 থেকে 20 জন অস্ত্র সহ ছিল, দা চাপাতি টাইপের ইনস্ট্রুমেন্ট ছিল। এগুলো দিয়ে অফিসে হামলা করছে। ওই যে আমাদের পিসি, ল্যাপটপ, প্রিন্টার, অফিসের যে ইকুইপমেন্ট গুলো এগুলো সব ভাঙচুর করছে। আর আমাদের ওই ক্যাশ টাকা ছিল স্যালারির জন্য প্রায় 35 লাখ টাকার মতো, এরকম কিছু ক্যাশ টাকা নিয়ে। মনে হচ্ছে যে ওই আমরা চাঁদা দিতে সম্মত হইনি, এই জন্যই ভাঙচুরটা করছে আর কি। অভিযোগ, হামলাকারীরা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী। মূলত 2 কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে এমন হামলা। এই অভিযোগে সত্যতা মেলে সাজ্জাদের সহযোগী আরেক শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফোন আলাপে। ডিডিএন এর একজন পরিচালককে ফোন করে চাঁদা এবং ব্যবসার ভাগ দেওয়ার জন্য 2 দিনের সময় বেঁধে দেয় ইমন। আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন। আপনি না চিনলে, বুঝছেন? আপনি হয়তো চিনো না চিনার মতো করতেছেন। আমি আপনারও বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। বাণিজ্য যদি করেন, স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিবের থেকে যায় আমার কথা জিজ্ঞেস করিয়েন না, বলা সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমনে কল দিয়েছে। আপনারা আমি 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতর ব্যবসা বাণিজ্য গুছাই ফেলবেন, আর ব্যবসা বাণিজ্য করবেন না আমাদের ফলাফাইন ব্যবসা করবেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটিতে। থানায় মামলার পর হামলাকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আরিফুল ইসলাম তামিম, চ্যানেল 24, চট্টগ্রাম।